জব নিউজ বাংলার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা হলো ইন্ডিয়ান পোস্ট অফিসে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটি মোবাইল ফোন থেকে কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে সেটা নিয়ে কিন্তু ফুল ভিডিও রয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে তোমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওইখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আর ওইখানে জয়েন হওয়ার পরে তোমার কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি দিয়ে দিব, ঠিক আছে? ওইখানে তোমরা অ্যাপ্লাই ডাইরেক্ট করে নেবে। আর অ্যাপ্লাই করাটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখে করে তোমরা নিজেদের মোবাইল থেকে করতে পারবে। দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ্লাই লিঙ্কে আমি প্রথমে ক্লিক করছি। ক্লিক করার পরেই একটা নতুন ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। নতুন ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথম স্টেপ হলো তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবে, এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে রেজিস্ট্রেশনটাতে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে তোমার ডিটেলস মানে ফর্মটি চলে আসবে। তো এখানে তোমার কি চাইছে, মোবাইল নাম্বার। তোমার মোবাইল নাম্বারটা, তোমার নিজের মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ এসে ভ্যালিড নাম্বার, ঠিক আছে? তো এইখানটাতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর লোডিং নেবে, ঠিক আছে? লোডিং নেওয়ার পরে তোমার এখানে একটা পপ আপ আসবে, যেটা ওটিপি আসবে তোমার ওই মোবাইল নাম্বারে। তো এখানে ক্লিক করার পর একটা তোমার ফোনে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো ওইখানে ওটিপিটা তোমাদেরকে ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার কিবোর্ড কিন্তু এই পাশে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ওটিপিটা চলেও এসছে। দেখতে পাচ্ছ ওটিপি চলে এসছে। ওটিপিটাকে কিন্তু আমি এখানে ফিল করে দিলাম। ফিল করার পর সাবমিট ওটিপিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বারটা সাকসেসফুলি মানে ভেরিফাই হয়ে গেছে যাকে বলে। তারপরে এরপরে এখানে তোমাকে ইমেল আইডি দিতে বলছে। তো ইমেল আইডি তুমি তোমার নিজের পার্সোনালি ইমেল আইডিটা দেবে, যেটার থেকে তোমার নোটিফিকেশান আসবে, ঠিক আছে? তো এখানে তোমার জিমেল আইডিটা তোমাকে দিতে হবে। তো এখানে আমার জিমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি। জিমেল আইডি দেওয়ার পরে ভ্যালিড ইমেলেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু একটা ওটিপি আসবে। এটাও কিন্তু ওটিপি সেই ওইরকমভাবে ওটিপিটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রবলেম হতে পারে যে মেলে যে ওটিপিটা পাঠানো হয়েছে কিন্তু এখানে সামনে দেখাচ্ছে না তোমার মেলে ওটিপিটা যেটা এসছে সেটা কোথায় এসছে। তো তোমাদেরকে এই পাশে দেখতে পাচ্ছ 3 লাইন আছে, এইখানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা সাইডে স্ক্রল ডাউন করতে হবে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এই যে স্প্যাম লেখা আছে এইখানটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু রিফ্রেশ করার পরে কিন্তু তোমার ওটিপিটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ওটিপিটা চলে এসছে। তো ওটিপিটা আমি এখানে কপি করে সেখানে যেয়ে পেস্ট করে দেবো। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবো। লোডিং নেবে। দেখতে পাচ্ছ মেলও সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। মেলটা ভেরিফাই করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেটের নাম, মানে তোমার যে নামটা স্কুলের সার্টিফিকেটের সাথে নামটা রয়েছে সেই নামটা কিন্তু তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো নামটা আমি ইনপুট করে দিচ্ছি। এখানে বাবার নাম, যেটা তোমার সার্টিফিকেট মানে আধার কার্ডের সার্টিফিকেটে বা স্কুল সার্টিফিকেটে যা কিছুতে রয়েছে তোমার বাবার সঠিক নামটা এখানে কিন্তু বসিয়ে দেবে। তো ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাও এখানে কিন্তু ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে এখানে জেন্ডার, তোমার যে জেন্ডারটি রয়েছে মেল ফিমেল তোমার যা জেন্ডার রয়েছে সেটা তুমি এখানে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে এখানে তোমার দেখতে পাচ্ছ স্কুলের পাস কমিউনিটি তুমি এখানটাতে ক্লিক করবে। তুমি কোন ক্যাটাগরিতে, মানে এসসি না ইউআরএল না ওবিসি, ঠিক আছে? তো এখানে আমি আমার এসসি ক্যাটাগরি, ঠিক আছে? আমি এখানে এসসি সিলেক্ট করে দিলাম। তারপরে তোমার এখানে লেখা রয়েছে স্কুল পাস, মানে পাস আউট কোন ইয়ে থেকে করে দেবো। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে করেছি, ঠিক আছে? আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে দিয়েছি। তুমি এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই সালটা কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে। আর নিচে যে এটা এন্টার দ্য টেক্সট সবগুলো, মানে এখানে তোমাকে এই যে সাইডে যে দেখতে পাচ্ছ ক্যাপচারটা তোমাকে এখানে কিন্তু ফিল করতে হবে। ফিল করে দেওয়ার পরে সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে। ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে যাওয়ার পরে ক্যাপচার কোডও দিয়ে দিয়েছি। তারপরে এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমার ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে করলাম। ওকে করার পরে এখানে কিন্তু এরপরে কিন্তু সব কিছু ডকুমেন্ট লাগবে, যেমন আধার কার্ড, আধার নাম্বার, ঠিক আছে? তোমরা এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে। তারপরে তোমার এখানে তুমি যদি পিডাব্লিউডি হও তাহলে তুমি এখানে ইয়েস করবে। যদি তুমি পিডাব্লিউডি না হও তাহলে এখানে নো করে দেবে, ঠিক আছে? তাহলে আগে কোথাও কাজ করছো সেটার মানে তুমি এখনও কি এমপ্লয়িড আছো, তো তুমি যদি থাকো তাহলে ইয়েস করবে, যদি না থাকো তো নো করে দেবে। তারপরে এখানে তোমার কোনো কিছু চাইছে না। তারপরে তোমার ডাইরেক্ট ফটো চাইছে। ফটোটা কত কেবির মধ্যে হবে, 50 কেবির মধ্যে হতে হবে। প্রথমে তোমার যে ফটোটা দেবে, তারপরে যেটা চেয়েছে সিগনেচার, মানে সিগনেচারটা কত কেবি, 20 কেবির মধ্যে তোমার কিন্তু সিগনেচারটা হতে হবে। তুমি এটা কীভাবে করবে, মোবাইলে ছবিটা তোলার পরে ক্রপ করবে। দেখবে ওইখানে কোয়ালিটির ওপরে যে অপশানটি রয়েছে কোয়ালিটি কোনো অপশান থাকবে, কোয়ালিটিটা একটু কমিয়ে দিলে কিন্তু 20 কেবির মধ্যে চলে আসবে। আমার কিন্তু এই প্রবলেমটা হয়েছিল, তো আমি প্রবলেমটা আমি সলভ করে নিয়েছি, ঠিক আছে? তো এইগুলো করে আমি তোমাদেরকে ফর্মটা পুরোপুরি ফিল আপ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তোমার কিন্তু ফর্মটা কিন্তু পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, আধার নাম্বারও দিয়ে দিয়েছি, যা কিছু লাগছিল সব কিছু আমি কিন্তু ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানটাতে আমি ক্লিক করছি। সাবমিট অপশানটাতে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আমার কাছে চলে এসছে, মানে একবার রিভিউ করার জন্য, মানে যদি কোথাও গোলমাল থাকে সেখানে তোমাকে ঠিকঠাক করার জন্য সব কিছু দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু টিক চিহ্নতে ক্লিক করবে, ক্লিক করার পরে সাবমিট অপশানে আরেকবার তুমি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো রেজিস্ট্রেশনে কমপ্লিট হওয়ার পরে কী করবে, এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু অ্যাপ্লাই, মানে এটাই হলো আসল প্রসেস। মানে প্রথমে গেল আমাদের রেজিস্ট্রেশন কীভাবে করব, রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হলো, এরপরে কিন্তু আমরা করব অ্যাপ্লাই। ঠিক আছে, তো কন্টিনিউ টু অ্যাপ্লাই আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পরে ভেরিফিকেশান ডিটেলস, তোমার এখানে কী চাইছে, তুমি অ্যাপ্লাইং ফর, মানে এখানে তোমাকে কী করতে হবে, তুমি যে ওই স্টেটে বাস করো সেই স্টেটটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে তুমি ক্লিক করে দেবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ যে নাম্বারটাতে তুমি সেখানে ফর্ম ফিল আপ করার সময় করেছিলে সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে এসছে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে ওটিপি আসবে। ওটিপিটা তোমাকে এখানে ফিল করতে হবে, এখানে কিন্তু নেক্সট করতে হবে। নেক্সট অপশানে আমি ক্লিক করলাম, লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে অন্য একটি পেজে চলে আসবে, সেটি হলো তোমার অ্যাড্রেস, মানে কারেন্ট অ্যাড্রেস যেটা তোমার আধার কার্ডে রয়েছে সেই কিন্তু অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখাচ্ছি তোমার, আমি পুরো ওটা ফিল করে দিই। অ্যাড্রেসটা আমি কিন্তু ফিল করে দিয়েছি। ফিল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি যদি সেম টু সেম দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে তুমি এই পাশে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা নিচে যে কোয়ালিফিকেশান ডিটেলস চলে আসবে। কোয়ালিফিকেশান ডিটেলসে তোমাকে কী করতে হবে, ডিটেলসে তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল 2021 তুমি পাস করেছো, মানে তোমার যে ইয়ারে তুমি পাস করেছো সেই ইয়ারটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে সিলেক্ট বোর্ড, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো। ঠিক আছে, এখানে অনেক রকমের বোর্ড রয়েছে, যে বোর্ডগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেইগুলোতে আমি করে দিলাম। ঠিক আছে, এরপরে আমার যে বোর্ডটা দিয়েছিল সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তোমাদের আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, তো তোমরা নিজেদের যে বোর্ডটি রয়েছে পরীক্ষার সময় মানে মার্কশিটের উপরে দেখবে লেখা আছে, ওই বোর্ডটি কিন্তু এখানে তোমরা চুজ করে দেবে। চুজ করে দেওয়ার পর সিলেক্ট রেজাল্ট টাইপ, মানে এরপরে এখন রেজাল্ট আমার কী ছিল, মার্কে ছিল। মার্ক দেওয়ার পরে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমাকে এখানে সব সাবজেক্ট, মানে যা সাবজেক্ট আমার ছিল সেই সাবজেক্টে যত নাম্বার পেয়েছি কিন্তু আমাকে সব কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি জিওগ্রাফির নিচে ফার্স্ট সাবজেক্ট লেখা আছে। তো ফার্স্ট সাবজেক্ট আমার কী ছিল, বাংলা। তোমাদের নানা রকমের রয়েছে। ঠিক আছে, তোমরা দিতে পারো। এইখানে মানে সিলেক্ট সাবজেক্ট, ঠিক আছে, আমার সেকেন্ড সাবজেক্ট ছিল ইংলিশ। ঠিক আছে, হয়ে গেছে এখানটা। কিন্তু এইখানে অপশান ইলেক্টেড সাবজেক্ট, মানে এই যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, এই অপশানটি যেটা রয়েছে এই অপশানটি তোমাদেরকে কী করতে হবে, এইখানে তোমার মার্কশিটের নিচে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি হায়ার সেকেন্ডারি মানে সেই পাস করেছো মাধ্যমিক, তাহলে তোমার কিন্তু এইখানে নাম্বারটা কিন্তু তোমার দেওয়া রইবে। যেমন আমার ছিল 80, কিন্তু এই যে এরা যারা ফর্মটা আমি ফিল আপ করে দিচ্ছে এটা হচ্ছে 100। ঠিক আছে, মানে এটা শুধুমাত্র সিজিপি যারা আছে তাদের জন্য, সবার জন্য নয়। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা প্রেস করবে, কিন্তু তোমাদের এটা সেভ হয়ে যাবে। দেওয়ার পরে আমি কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে নতুন একটা পেজ আর একটু ওপেন হয়ে যাবে। এরপরে তোমার এখানে তুমি যে ডিভিশনে তুমি কাজটা নিতে চাও সেই ডিভিশনটা তুমি এখানে সিলেক্ট করতে হবে। আমি যেমন বাঁকুড়া আমার বলেছিল, বাঁকুড়াতে ডিভিশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, বাঁকুড়াতে আমি ক্লিক করে দিলাম। বাঁকুড়াতে ক্লিক করে দেওয়ার পরে যে জায়গাগুলো তোমার এসসি রয়েছে সেইগুলো জায়গাগুলোতে তুমি চুজ করতে পারবে 1 নম্বর 2 নম্বর করে। যেমন প্রথমে এখানে এইটাতে আমি 1 নম্বর চুজ করলাম এসসি, তারপরে এটাতে 2 নম্বর। তুমি এখানে যতগুলি তোমার মানে ইচ্ছে, মানে যতগুলি তুমি এখানে 2 নম্বর 3 নম্বর করে তুমি এখানে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি এখানে 3টে খালি দিলাম। যতগুলোতে এসসি রয়েছে সে সবগুলিতে আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এটা 3টা জায়গাতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ এখানে এই অপশানটাতে, মানে এখানে যে ছোটো ঘরটি রয়েছে এখানে তোমাকে ক্লিক করে টিক চিহ্ন করে কিন্তু তোমাকে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসেসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার কিন্তু অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সাবমিট কিন্তু হয়ে গেছে। ওকে করলাম। ওকে করে দেওয়ার পরে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন চলে এসছে। ডিটেলসে চলে আসার পরে এখানে তোমরা কী করবে, তোমরা যদি তোমার কাছে যদি কোনো কম্পিউটার থেকে করো তাহলে কিন্তু এখানে প্রিন্টের অপশান রয়েছে। যদি তুমি মোবাইল থেকে করো কিন্তু পেজটাকে নর্মালি তুমি ডাউনলোড করে নেবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি দেখে যদি কোনো প্রবলেম মনে হয় তো আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে যথাযথভাবে সাহায্য করব। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম জবের রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের জন্য ভিডিও আমি বানাবো প্রত্যেক দিন 1টা কি 2টা করে। ঠিক আছে, তো ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।